বাংলাদেশের কয়েকজন উচ্চপদস্থ আমলাকে চুপি চুপি ট্রেনিং দিয়ে ফেলেছে পাকিস্তান। খবরটা শুনতে যত ছোট, ভেতরের ভূ রাজনীতি তত বড়। কারণ স্বাধীনতার পর যে দরজাটা এতদিন ভারতের জন্য প্রায় একচেটিয়া খোলা ছিল, সেখানে এবার পাকিস্তানও নক করছে। কখনো কূটনীতির হাসি দিয়ে, কখনো প্রতিরক্ষা প্রতিযোগিতার প্রস্তাব নিয়ে, কখনো আবার ইসলামী ঐক্যের নতুন স্বপ্ন দেখিয়ে। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে আমলাদের ভূমিকা অনেকটা রান্নাঘরের নুনের মতো, চোখে পড়ে না, কিন্তু না থাকলে পুরো স্বাদই মাটি। সেই জায়গায় পাকিস্তানের প্রবেশ মানে শুধু প্রশিক্ষণ নয়, ভবিষ্যতের নীতি, বাণিজ্য ও কূটনীতিক সম্পর্কের ভেতরেও প্রভাব বিস্তারের চেষ্টা। 1971-এর পর বাংলাদেশে ভারতের প্রভাব ছিল স্বাভাবিক ও শক্তিশালী। মুক্তিযুদ্ধে সহায়তার সুবাদে দিল্লির সঙ্গে বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, কূটনীতি সব কিছুতেই দ্রুতই সম্পর্ক গড়ে ওঠে। তবে একই সঙ্গে বাংলাদেশের ভেতরে পাকিস্তানপন্থী রাজনৈতিক শক্তিও টিকে ছিল। সরকার পাল্টেছে, সময় পাল্টেছে, কিন্তু ভারত ও পাকিস্তানের সেই নীরব প্রতিযোগিতা কখনো পুরোপুরি থামেনি। জুলাই গণঅভ্যুত্থান সেই পুরনো ভারসাম্যটাই উল্টে দিল। ইউনূস সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্কের বহু কাঠামো ভেঙে পড়ে। ভিসা জটিলতা, সীমান্ত উত্তেজনা, করিডোর সমস্যা, এমনকি ক্রিকেট নিয়েও টানাপোড়েন দেখা যায়। জেনজি প্রজন্মের একাংশের ভারত বিরোধী মনোভাবও তখন প্রকাশ্যে আসে। আর ঠিক সেই ফাঁকেই পাকিস্তান নতুন সুযোগ দেখতে শুরু করে। যদিও বাস্তবতা হলো, পাকিস্তানের অর্থনীতি এখনও এত দুর্বল যে বড় আকারের বাণিজ্যিক সম্পর্ক টেনে নেয়ার শক্তি তাদের নেই। অন্যদিকে ভারতের শক্তি একেবারে মাটির সঙ্গে গাঁথা। বিদ্যুৎ, চাল, ডাল, পেঁয়াজ, ভোগ্যপণ্য, স্থল করিডোর, বাংলাদেশের অর্থনীতির বহু জায়গায় ভারতের উপস্থিতি গভীর। ইউনূস সরকারের তীব্র ভারত বিরোধী অবস্থানের সময়ও ভারত থেকে আমদানি বেড়েছিল প্রায় 8%। কারণ আবেগ দিয়ে বাজার চলে না, চালের বস্তা শেষ পর্যন্ত ট্রাকেই আসে। তবে ভারতের সমস্যাও কম নয়। সীমান্ত হত্যা, তিস্তার পানি, বিজেপির মুসলমান বিদ্বেষী রাজনীতি এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের দৃশ্যমান ভারতপন্থী শক্তির দুর্বলতা দিল্লিকে অস্বস্তিতে ফেলেছে। পাকিস্তানের বড় সুবিধা এখন রাজনৈতিক। আওয়ামী লীগ নেই, পাকিস্তানপন্থী শক্তিগুলো আগের চেয়ে বেশি সক্রিয়। তার উপর প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনাও ইসলামাবাদের জন্য নতুন দরজা খুলেছে। এর মধ্যে আবার যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, তুরস্ক সবাই দক্ষিণ এশিয়ার এই দাবার ছকে নিজেদের গুটি ফেলছে। পাকিস্তান ইসলামী ন্যাটোর স্বপ্ন দেখাচ্ছে, ভারত অপেক্ষা করছে সম্পর্ক পুনর্গঠনের। আর এইদিকে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে দুই প্রতিদ্বন্দ্বীর মাঝখানে।